বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে আছে সেই সম্ভবত 1999 সাল অথবা 2000 সালের দিকে যখন আমি শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তখন আমাদের বাবু মনোরঞ্জন স্যার তিনি একটি কথা বলেছিলেন ক্লাসে, যে আমাদের এই যে জমি যেটা আছে, গ্রামের যে জমিটা আছে, এই জমিটা যেটা আমরা আইল বলি সিলেটে, এই আইলে আপনার আইল যে পরিমাণ আইল দেওয়া থাকে প্রতিটা জমিতে সীমা নির্ধারণ করার জন্য, সুনামগঞ্জ জেলা অথবা বগুড়া জেলার মতো এই যে মতো মতো একটা আয়তন, এই আইলের কারণে কিন্তু আমাদের আইলের কারণে কিন্তু এগুলা জমি ধান চাষ হয় না। আমাদের এই যে উন্নত বিশ্বে উন্নত দেশগুলোতে কিন্তু সেটা নাই, যার কারণে সেটা কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু তারা ফসল উৎপাদন ও ফসল ফলায় এবং ফসল উৎপাদন হয় এবং খাদ্য চাহিদা মেটায়। আমাদের বাংলাদেশে কিন্তু আমি আরেকটি লেখায় পড়েছিলাম, এক কৃষিবিদ সমতা লিখেছেন যে বগুড়া জেলার যে আয়তন, সেই আয়তনের সমান কিন্তু আমাদের এই যে আইল দেওয়ার পরে কিন্তু এই আয়তনের সমান কিন্তু আইল দিয়ে যেখানে ফসল উৎপাদন হয় না। এ ব্যাপারে আসলে আমাদেরকে সচেতন হতে হবে। এই যে আইলে যাতে আমরা যাতে ধান চাষ ফসল উৎপাদন করতে পারি, এতে করে আমাদের খাদ্য চাহিদা কিন্তু মেটাতে পারি। কারণ বগুড়া জেলা অথবা সুনামগঞ্জ জেলার মতো যে আয়তন সমান যদি ফসল উৎপাদন হয়, তাহলে বাংলাদেশের মানুষ কম হইলে তো 15 দিন অন্তত খাদ্য চাহিদা মেটাতে পারবে। 15 দিন অন্তত আমাদেরকে খাদ্য অন্য দেশ থেকে আমদানি করতে হবে না, আমাদের দেশের টাকা দেশে থাকবে। তবে সেই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।